প্রিয় অগণিকা পুত্রের জারজ ভালোবাসা। রচনা ইসহাক আল রাম্মা। পকেটে 100 টাকার 8টি মলিন নোট, মায়ের আঁচলের কোণে জমানো 400 টাকা, আর বাবার 75 বছর বয়সে কামানো টিউশনের 400 টাকা নিয়ে ভুলে ভরা পাথরের মিথ্যে শহরে এসেছিলাম সেদিন। সারাদিন প্রতীক্ষার পর যখন গোধূলি পেরিয়ে মায়ের বাগানে পুয়ের মাচায় শিশিরের মেলা বসছিল, বাবা ব্যস্ত ছিলেন ধোয়া ওঠা চায়ের কাপে সন্তর্পণে ঠোঁট ছোঁয়াতে, আর সূর্য ব্যস্ত ছিল অস্তমিত যেতে। ঠিক তখনই মিলল তোমার দেখা। কথা ছিল প্রথম দেখাতে, প্রথম ছোঁয়ার প্রণয়ের সামিয়ানা ফেলে হাজার মানুষের ভিড়ে ল্যাম্পপোস্টের আলোয় চুমু খাবো আমরা দুজন। দ্বিধাহীন তোমার পারিজাতের লজ্জার মৃদুর আবরণ খুলে যখন তোমার আমার ব্যাকুলিত মন নীরবতার বেপরোয়া আশকারায় ঠোঁটে ঠোঁট রাখলাম, হঠাৎ তখন কেঁপে উঠেছিল মাঘের বাউন্ডুলে শীত প্রখরতা। শিহরিত হয়েছিলাম আমি তুমি। খানিক সময় নৈশব্দ আর চুমুর মাদকতায় বুঁদ হয়েছিলাম অজানা সুখের ভিড়ে। স্বল্পকাই তোমার কাঁপানো ঠোঁট সরিয়ে নিলে আমি পেলাম যাবতীয় অয়ের পূর্বাভাস। অতে অপছন্দ, অপাত্র দূরত্বের বীজ বুনে দিয়ে রাতের আধারে মিলিয়ে গেলে আমি ঠাই দাঁড়িয়ে রইলাম ল্যাম্পপোস্টে পিঠ ঠেকিয়ে। এরপর ভালোবাসা নামে মিথ্যে আবরণে যতদিন ছিলে আমার হয়ে, ততদিন তুমি ব্যস্ত ছিলে তোমার মন থেকে আমার ভালোবাসার বলকল খুলে নিতে। ব্যস্ত ছিলে আমি নামক অপাত্রকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে। আচমকা একদিন সত্যি সত্যি ছুঁড়ে ফেলে দিলে আমায়। তখন সকালেই সন্ধ্যা নেমে এলো আমার জীবনে। আমি চারিদিকে অন্ধকার দেখতে লাগলাম, হাজার ভাবনার তালগোল পাকিয়ে শেষমেশ ঘর কোনো ব্যাঙের মতন অসাড় পড়ে রইলাম আমার নিঃসঙ্গ পরবাসের আবদ্ধ কক্ষে। অতঃপর শিউলি ফোঁটা ভরে সম্মেত কেটে বেরিয়ে পড়লাম আমার ভালোবাসা বাঁচাতে এ দুয়ার হতে ও দুয়ারে। কেউ আমাকে, আমার কথাকে, আমার কান্নাকে, আমার ভালোবাসাকে মূল্য দিল না। সবাই ভিক্ষুকের ন্যায় তাড়িয়ে দিল অসহ্য অপমানে। অবশেষে এক বুক আশা নিয়ে তোমার মায়ের কাছে তোমাকে পাওয়ার আশায় দুহাত পাতলাম। উনি রাজি হয়েও পরক্ষণে না করে দিলেন। আমি আশাহত হলাম তাবৎ জগতের শ্রেষ্ঠ শব্দ শেষ আশ্রয় মায়ের কাছ হতে। সেদিনের পর আমার আলুথালু পাতলা চুলের আবরণে হাত বুলিয়ে বিষণ্ণ ভাবনায় তোমার আমার ভালোবাসার প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষে মেলাতে পারিনি। আজও পারছি না, শুধু আফসোস করি। স্নিগ্ধা, তুমি কি ভাবনি তোমায় নিয়ে গড়া আমার স্বপ্নের সংসারটার কথা? যে সংসারের চিত্রনাট্য সাজানো ছিল সিঁড়ির ধাপে ধাপে। ডাইনিং টেবিলে ছিল দুজনের একটি মাত্র চীনামাটির বাসন, জলপানের জন্য ছিল একটি মাত্র গ্লাস, বিছানায় রাখা ছিল একটি মাত্র বালিশ, যে বালিশে মাথা রেখে তুমি আমি এক মলাটের
রাত হতে চেয়েছিলাম। ভেবেছ আমার স্বপ্নের সবকিছুতেই তুমি আমি মিলে এক ছিলাম? ভেবেছ আমার বারান্দায় চুয়ে পড়া জ্যোৎস্নার আধফালি চাঁদের আলোয় হাঁটু গেড়ে তোমায় পুজো দেবার কথা? ভেবেছ আমার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের সংলাপ সাজাতে গিয়ে চোখের নিচে পড়া ডার্ক সার্কেলের আড়ালে লুকিয়ে থাকা নির্ঘুম রাতের গল্পটার কথা? স্নিগ্ধা, শুধু একবার ভেবেছ কি তোমার চশমা দেওয়া চোখের ভেতর মায়া খুঁজে পাওয়া আমার বাবা মায়ের কথা, যারা সেদিন পরম আদরে পরম ভরসায় আমার অবিবাহিত জীবন থেকে অক্ষরটা বাদ দিয়ে বিবাহিত করার লক্ষ্যে লক্ষ্মী পুত্র বধূ পাওয়ার আশায় পকেটে তুলে দিয়েছিল বই বিক্রি আর টিউশনির ৮০০ টাকা। অথচ তুমি সেদিন আমার মাকে গণিকা বাহবা দিয়ে অতে অপছন্দ বলে অপাত্র ভেবে আমায় ফেলেই দিলে। জানি তুমি কিছুই ভাবনি, কিছুই খোঁজনি, কিছুই দেখনি, শুধু ভেবেছ কি উপায়ে দূরে সরিয়ে দেয়া যায়। আমার বক্ষে থেকে খুঁজেছ অন্য বাহুডোর। তবু আমার শুভ্র বক্ষের মিহিন লোম কূপে জমে থাকা বিন্দু বিন্দু ভালোবাসা তুমি খুঁজে দেখনি। হয়তো এখন তুমি নষ্ট ক্ষণের ভ্রষ্ট জিভের লালায়িত ক্ষুধাই তোমার পছন্দ আপেল ভাইয়াদের ঠোঁটে ঠোঁট মিলাও, যাদের ডিএসএল আর ফ্ল্যাশের আড়ালে তোমার লোলুপ মাংসপিণ্ড খেলা করে। তোমার বিশাল প্রগলভ অট্টালিকার দরজা জানালা ইটের গাঁথুনিতে জনতা কড়া নাড়ে। টাইলস সমৃদ্ধ টয়লেট আর করিডোরের আড়ালে এখন হয়তো জনতা কড়া নাড়ে একটু জোরে সরে। তোমার নির্জন কক্ষে জনতা ছুটে চলে বলগা হরিণ হয়ে। তোমার ক্ষণস্থায়ী প্রেমের সার্টিফিকেটের আদলে দামি স্মার্টফোনের MMS এ রাত ভোর চলে জনতার আদান প্রদান। আর এদিকে আমি এত সব জেনেও আকীর্ণ আধারে ভালোবাসার জোর বলে আশার রঞ্জিত শপথে মেনে নিই তোমার বীরঙ্গনা। কিন্তু দ্বাদশীর মায়ায় তুমি আজও ফেরোনি। অথচ আমি অমনটা ভাবিনি কোনোদিন। আমি তোমাকে রাতে একবেলা ভাত রাধার গিন্নি বানাতে চাইনি, কিংবা রাতের আধারে আমার জ্বলন্ত মোমের শিরশিরে হ্যাঁচড়া বাতাস বানাতে চাইনি। আমি চেয়েছিলাম তোমাতে আমাতে এক হয়ে আমার নিঃশ্বাস বানাতে, যে নিঃশ্বাস না নিলে আমি তুমি কেউই বাঁচব না। স্নিগ্ধা, স্নিগ্ধা, বেহায়াপনার আবেশে বলছি, আবার যখন তোমার নষ্ট ভ্রষ্ট ক্ষণ পেরিয়ে আবেগের মতো সূচিক্ষণে ফিরে আসবে, তখন শুধু আমার কথা একটু ভাবো। খুঁজে দেখার প্রয়োজন বোধ করো তাহলে আমায় পাবে। জানালার পাশের সবুজ পাতার ফাঁকে, বৃষ্টির ছাটে, আষাঢ়ে বর্ষার ছাতার নিচে, তোমাদের ছাদের আপেল ভায়াদের বৈকালিক আড্ডার খানিক নীরবতায়, ফুটপাতের সস্তা টঙের ধোয়া ওঠা চায়ের কাপে, শীতে ভেজা ধোঁয়াশা কুয়াশার আড়ালে জেগে থাকা চাঁদে, মেঘের আড়ালে লুকিয়ে থাকা শান্ত বিকেলের মিহিরোদে, রংচটা অবসরে ছুটির দিনে প্রভাতে রিক্সা টুংটাং বেলের শব্দে, হাজার পথচারীর মাঝে হঠাৎ দাঁড়িয়ে পড়া পথিকের মাঝে, তোমার দৈনন্দিন আজলা ভর্তি পানির স্পর্শে,
তোমার হাজার স্মৃতি ঘরের বারান্দার এক কোণে, তোমার পাঁচিল ঘেরা বাড়ির ছিপছিপে বৃষ্টির এক হাঁটু কাদা জলে, প্রদোষকালীন আলোয়, বালিহাঁসের পাখায়, নীল আকাশের শুভ্র মেঘের মিছিলে, শীতের ঝিরঝির হাওয়ায়, তোমার যাবতীয় শুভ দৃষ্টির আড়ালে। আর যদি নাই ভাবো, নাই খোঁজো, তাহলে আমার কাটাঘুরি মনটা আটকাবে না আর তোমার হৃদয় এন্টি নাই। আবেগী ঝড় এসে প্লাবিত করবে না মন। অতপর ফিরে যাব সঙ্গোপনে। জানবে না কেউ, জানবে না তুমি। মায়ের পুই বাগানের পাশের উঠোনে আমার অকাল মৃত্যুকে ঘিরে জন্মাবে কিছু হাহাকার, কিছু গণিকার গান। পথচারী যেতে যেতে ভাববে, বা গণিকালয়ের বিরহের করুণ আর্তনাদ এ বাড়িতে বেশ মানিয়েছে। তারপর মৃত্যুর 1, 2, 3, 4, 5 দিন পর আমার মগজ পচে পানি হয়ে ঝরে পড়বে মাটির বিছানায়। পচে যাবে মস্তিষ্কের সেই অংশ, যে অংশে জমে আছে তোমার স্মৃতিগুলো। তবুও তুমি জানবে না স্নিগ্ধা, তবুও তুমি জানবে না, তবুও তুমি জানবে না।